হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একাধারে হজ উমরা করতে থাকো। সুবহানাল্লাহ। টানা বারবার ধারাবাহিক একাধারে হজ উমরা করতে থাকো, করতে থাকো, করতে থাকো। কেননা হজ উমরা মানুষের লোহা, আগুন যেভাবে লোহা থেকে স্বর্ণ থেকে ময়লা দূর করে দেয়, হজ উমরা মানুষের গুনাহ এবং দারিদ্রতা এভাবে দূর করে দেয়। কিছু কিছু ইবাদত এমন আছে যে দেখতে দেখা যায় টাকা শেষ হয়ে যাচ্ছে, আসলে আমাদের তো অন্তর্চক্ষু নাই। যেমন যাকাত দিলে আমরা মনে করি টাকা শেষ হয়ে যাচ্ছে, মিছা কথা। দান সদকা দিলে আমরা মনে করি টাকা শেষ। না ভাই, আপনার ধারণা সঠিক না। মা নাকাসা সাদাকাতুন মিন মাল, দান সদকা কখনো মালকে কমাইতে পারে না। মালে বরকত হয়। আপনি মসজিদে 500 টাকা দিয়েছেন, আপনার শুক্রবারে দিয়েছেন, শনিবারে আপনার এমন রোগ হওয়ার কথা ছিল, আপনি ল্যাবেটে ভর্তি হয়ে 2 লাখ দিয়ে আসতেন, অথচ মসজিদে 500 টাকা দেওয়ার কারণে আপনি অসুস্থ হইলেন না সুস্থ হইলেন, তো লস হইল না লাভ হইল? তদ্রূপ হজ উমরা গেলে বাহ্যিকভাবে দেখা যায় টাকা খরচ হচ্ছে না, বরকত। ঘুরে আসেন হজ থেকে উমরা থেকে, দেখবেন কি পরিমাণ বরকত হচ্ছে আয় রোজগারে, ব্যবসা বাণিজ্যে। তবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ, চোখ খারাপ, বুড়াদেরও চোখ খারাপ, পারে শুধু আলেম ওলামার সমালোচনা করতে। চোখ যে খারাপ, অন্তর যে খারাপ, হিংসা আক্রান্ত, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, নিজের দিকে তাকায় না, অন্যকে নিয়ে ব্যস্ত।